কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরুলিতে শুক্রবার সকালে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম নামে এক যুবক। শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাদের বাড়িতে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায়। গুলিটি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে বলে অভিযোগ আহতের পরিবারের। মানে এটা এখানে বেসবে বাড়ির মধ্যে মানে মুদ্দার গেছে তার বাড়ির পাশে ফায়ার এই জায়গার মধ্যে মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ড নিজের পুকুরে মানে বাড়ির পাশে একদম মানে এখানে ফায়ার করছে বা পুলিশে তো বাড়িতে ফায়ারটা করছে, তাও ভিডিও আমার কাছে আছে। আমরা আপনারা চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা দিব, আমরা কয়রানি দিতে পারতাম। তার নাম কি রাজু? তার নাম রাজু, আমরা ডাকলাম রাজু মিয়া, নুরুল ইসলাম নাম আমরা ডাকলাম রাজু মিয়া, তার ছেলে উত্তর তালিব ছেলে। আচ্ছা, আপনার কোন কি হয়েছে? দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরে ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন। তবে অবস্থায় অস্থিতিশীল হওয়ার কারণে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল, নুরুল ইসলাম, ডাকনাম রাজু মিয়া, 28 বছরের যুবক। তো ম্যাডাম দেখার পরে ওই কেসটাকে আমাকে ইএনটি কল দেয়, কারণ ওটার মধ্যে একটা ইঞ্জুরি ছিল, গানশট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে, আর মাল্টিপল প্যারালাইটিস ইঞ্জুরি ছিল। তো ওইটা দেখার পরে ম্যাডাম কল দেওয়ার পরে আমি আসি এবং দেখি, দুজনে মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট যতটুকু পারি এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে পেশেন্টের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় আমরা রেফার করা হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের তো মাগুরুলি। হাসপাতালে রেফার করার পরও সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছতে যথেষ্ট দেরি হয়। এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ করেন পরিবার। তবে বিএসএফ এর বক্তব্য অনুযায়ী নুরুল ইসলাম উর্ফে রাজু দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। ঘটনার দিনও সে মোবাইলে ভিডিও ধারণ করে এক জওয়ানকে বারবার উস্কানি দেয় ও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলি চালাতে হয় বলে দাবি করেছে বিএসএফ। এদিকে ঘটনার পর থেকেই চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় রয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।